সোনার ব্যবসায়ীকে প্রতারণা করে সোনা চুরি, অভিযুক্ত গ্রেফতার। নদিয়া জেলার তাহিরপুর থানার কালীনারায়ণপুর এলাকার সোনার ব্যবসায়ী প্রহ্লাদ বিশ্বাসকে প্রতারণা করে প্রায় 379.280 গ্রাম অর্থাৎ প্রায় 32.52 ভরি সোনার অলংকার আত্মসাৎ করার অভিযোগে মুর্শিদাবাদ জেলার নওদা থানার পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। জানা গেছে, প্রহ্লাদ বিশ্বাস গত 29 অক্টোবর সোনা বিক্রি বা বদল করার উদ্দেশ্যে মুর্শিদাবাদের নওদা থানার কিশোরীটোলার হাবিব শেখ ওরফে বান্টি পিতা আজমত শেখের কাছে যান। লেনদেন চলাকালীন সময়ে হাবিব শেখ কৌশলে আসল সোনার গয়না বদলে নকল গয়না দিয়ে প্রতারণা করে। ঘটনার পর প্রহ্লাদ বিশ্বাস বিষয়টি অনুধাবন করে নওদা থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে নওদা থানায় মামলা নম্বর 489/25 দায়ের হয়। ভারতীয় দণ্ডবিধির 318-4, 303-2, 61-2, 3-5 ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ দ্রুত অভিযুক্ত হাবিব শেখকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে চুরি হওয়া সম্পূর্ণ পরিমাণের সোনার অলংকার 379.280 গ্রাম উদ্ধার করে। ঘটনায় স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। আহ, কালকে একটি ঘটনা ঘটে। আপনার আহ, কালকে আনুমানিক সকাল 12টা নাগাদ একজন ব্যক্তি আমাদের ওসি নওদার ফোনে ফোন আসে যে একটি দোকানে সে কিছু সোনার অর্নামেন্টস সে ডেলিভারি দিতে এসেছিল, কিন্তু যাকে ডেলিভারি দিতে এসেছিল সে সেটাকে আটকে রেখে এবং কিছু নকল সোনা ইন দ্য মিন টাইম তার হাতে দেয় এবং তাকে বলে যে সে সোনা নিয়ে আসেনি, সে নকল সোনা দিয়েছে। এই বলে বাকবিতণ্ডা হয় এবং আমরা দেন এন্ড দেয়ার ওসি টিম ওখানে পৌঁছাই এবং পৌঁছানোর পরে সেখান থেকে প্রথমে ওই নকল নকল সোনাটাকে আমরা সিজ করি। সিজ করার পর একটা স্পেসিফিক কেস করা হয় এবং স্পেসিফিক কেস করার পরে যে হাবিব শেখ নামে যে ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ ছিল তাকে আমরা অ্যারেস্ট করি এবং পুরো ঘটনাটা জানতে পারি। মেন ঘটনাটা হচ্ছে হাবিব শেখ যে আসামি আছে তার সাথে আপনার নদিয়ার তাহেরপুরের একজন সোনা কারিগর এবং তার নিজের দোকান আছে, তার নাম হচ্ছে আপনার প্রহ্লাদ বিশ্বাস। তার সাথে ফেসবুকের মাধ্যমে পরিচয়, ফেসবুকে পরিচয়ের মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে এবং একদিন সেই প্রহ্লাদ বিশ্বাস আমাদের এখানে নওদাতে আসে এবং তার বাড়িতে, হাবিবের বাড়িতে এসে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম ডিসকাশন হয়। তাদের মধ্যে যেটা মূলত ইয়ে ছিল যে সে একটা ব্যবসা সোনার দোকান বানা শুরু করবে নওদাতে, যেটা মধুপুরে যেটা ডোমকলে জিতপুরে সে সোনার দোকানটা সে গড়ে তুলবে। সেই মতো করে তার কাছে সোনার ডেলিভারি নেবে এবং তাকে বলে যে অমুক দিনে আসতে এবং সে পরিমাণ মতো ভালো রকম বড় অ্যামাউন্টের সোনা তার কাছ থেকে পারচেস করবে। সেই কথা মতো আপনার প্রহ্লাদ বিশ্বাস নদিয়া থেকে প্রায় 379 গ্রাম সোনা সে নিয়ে আসে। 33 ভরি সোনা নিয়ে আসে এবং নিয়ে আসার পরে আপনার এখানে হচ্ছে প্রথমে সোনাটা তার হাতে হ্যান্ড ওভার করে হাবিব শেখের হাতে। হাবিব শেখ সেই সোনাটাকে নিয়ে 2 ঘন্টার জন্য বাইরে চলে যায় এবং তাকে তার বাড়িতে বসতে বলে এবং 2 ঘন্টা পর ফিরে এসে সে বলে যে না, সোনাটা ডুপ্লিকেট আছে এবং অন্য সোনা নকল সোনা আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে রাখা আছে, নকল সোনা। এই সোনাটা দিয়ে বলে যে তুমি নকল সোনা দিয়েছো, আমি এই সোনা নেবো না। ও তখন বুঝতে পারে ব্যাপারটা যে আমার সাথে ফ্রড হচ্ছে। সঙ্গে সঙ্গে আমাদের ওসি কে ফোন করার পরে ওসি টিম ওখানে পৌঁছায় এবং ওখান থেকে ওই নকল সোনাটাকে আমরা নিয়ে আসি, সেটাকে প্রপার সিজার লিস্ট করা হয় এবং প্রহ্লাদ বিশ্বাসের কমপ্লেনের উপরে একটা স্পেসিফিক কেস, যেটা আপনার বেসিক্যালি চিটিং এবং সাথে হচ্ছে চুরির যে থেফট যে সেকশন, সেই সেকশন গুলো দিয়ে আমরা স্পেসিফিক কেস করি এবং কেস করার পর যখন আমরা হাবিব শেখকে আমরা ইন্টারোগেট করি, হাবিব শেখ সেটা পুলিশের জেরায় স্বীকার করে যে সে আসল সোনাকে সে লুকিয়ে রেখে নকল সোনা দিয়ে তার সাথে জালিয়াতি করছিল। এবং এই হাবিব শেখ সে হচ্ছে এর আগেও এরকম জালিয়াতি করেছে। এর আগে আপনার 2022 সালে হরিহরপাড়া থানার একটি কেসে প্রায় 1.5 কোটি টাকার সোনা, মানে 1.5 কেজি সোনা এবং কিছু ডায়মন্ডস এর রিং, সেখানেও তাদের একটা গ্রুপ ছিল, টোটাল 9 জনের নামে স্পেসিফিক কেস হয় এবং এই হাবিব শেখ প্রায় 2.5 বছর আপনার জুডিশিয়াল কাস্টডিতে ছিল। কিছুদিন আগে বেল পেয়েছে। ও তারপরে বাইরে এসে আবার সেম এই টাইপের প্যাটার্ন শুরু করেছে এবং আমরা আজকে ওকে অ্যারেস্ট করে লার্নেড কোর্টের কাছে পাঠানো হচ্ছে এবং আমরা রিমান্ডে নেব। রিমান্ডে নিয়ে আমরা দেখবো যে এর সাথে আরো কারা কারা ইনভলভ আছে এবং পুরো যে সোনাটা পুরোটাই আমরা রিকভারি করতে পেরেছি। 379 গ্রাম, 379.28 গ্রাম সোনা পুরো রিকভারি করা হয়েছে। এটাকে প্রপার ভিডিওগ্রাফি করে সিজার করা হচ্ছে এবং আমরা এটা লার্নেড কোর্টের মাধ্যমে যে অরিজিনাল যে এর মালিক আছে প্রহ্লাদ যে বিশ্বাস, তার হাতে আমরা কোর্টের অর্ডার মতো আমরা তাকে রিটার্ন করে দেবো। 10 দিনের পিসি প্রায় দেওয়া হচ্ছে।